ওরে ও মাজার পূজারি তোরা সিন্নি খাবিনি, খাইলে আয় না মোদের কাছে সিন্নি দিমুনি। মাজার পূজারি বা মাজার পূজা বলতে আমরা খিতা বুঝি, অর্থাৎ বাংলাদেশের মাঝে বিভিন্ন দরবার হল আছে। সেই দরবার হলতের মাঝে গেলে বা সেই মাজার হলতের মাঝে গেলে দেখা যায় যে অনেক ফান্ডা মার্কা কিছু খাদিম হল আছে। নমাজের লগে লগ নাই, রোজার লগে লগ নাই, গোসলের লগে লগ নাই। হে বালা বেশ দইরা নাইনি, সাধুর বেশ দইরা চেয়ারের মাঝে বই থাকে। আর তার চেয়ার ইতা আমার লাখান বাঙ্গা চেয়ার নাই, ইতা VIP চেয়ার। তো ওই চেয়ারের মাঝে বই থাকে ফাও টানাইয়া তার মুড়ি দখল গিয়া বিজ্ঞান তারে বাবা মনে কইরা বিজ্ঞান সেজদা করে। তো এইরকম কিছু ফান্ডা মার্কা খাদিম হলতে জানেন নি কিতা করে হকানি অনেক অলি আল্লাহর মাজার এইটাই একবারে নষ্ট করিলার, বিতর্কিত করে। তো আমরা কিন্তু মাজারও যাইতে নিষেধ করি না ও কারণে যে বাংলাদেশের মাঝে অনেক হকানি দরবার হল আছে, যে দরবারের মাঝে গেলে দেখা যায় যে বন্ডামির কোনো স্থান নাই। যে দরবারের মাঝে যারা দায়িত্বশীল থাকেন তারা বন্ডামিরে প্রশ্রয় দিন না। আর মাজার আমরা ও উদ্দেশ্যে যাই যে আমরা একমাত্র উদ্দেশ্য থাকে এখানে আমরা গিয়ে জিয়ারত করি বা যে অলি আল্লাহর দরবারও যাই তাইনের উসিল্লা লইয়া আমরা আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু বাংলাদেশের মাঝে দেখা যায় যে অনেক জায়গার মাঝে মন গড়া মাজার হল দেখা যায় যে যেন মারা গেছেন ইন কোনোদিন নমাজও পড়ছেন না, রোজাও ঠিকমতো রাখতা না, আর ঠিকমতো গোসলও করতা না। দেখা যায় যে তাইনের নামে মাজার গইরা উঠছে। এখন দেখা যায় যে তাইনের বক্তবৃন্দ এমন আশিক দেওয়া না হইয়া তারা মাজারের চতুর্পাশে সবসময় গান গাইন, এই করেন সেই করেন, বিভিন্নতা করেন। তো আমার কিন্তু আজকের মেইন টপিকটা এই মাজার নয়, আমার এই বাই অর্থাৎ ভিডিওর শুরুতে আপনারা যে গানটা শুনলা, সঙ্গীতটা শুনলা, সেই সঙ্গীত সম্পর্কে আমি সামান্য কিছু আলোচনা করবো আর প্রাসঙ্গিক কিছু আলোচনা করবো। তো আশা করলাম সারা ভিডিওটা দেখা কমেন্ট বক্সের মাঝে আপনার মহামূল্যবান মন্তব্য করিয়া দিবা। তো আমার এই ভাই সঙ্গীতের মাঝে মাজার পূজারির সম্পর্কে যে একটা বাক্য কইছেন এটা সম্পর্কে আমি আপনারা বুঝাইলাম। এবং সিন্নি তোরা সিন্নি খাবিনি, খাইলে আয় না মোদের কাছে সিন্নি দিমুনি। সিন্নি ঠিক আছে, অনেক মাজারের মাঝে বিভিন্ন ধরনের সিন্নি হয়। মাজারের সেই সিন্নি সম্পর্কে আমি কোনো আলোচনা করতাম চাইলাম না। তো সাধারণ সিন্নি কিন্তু আমার যে ভাইয়ে এই সঙ্গীতটা বানাইছেন তাইনও কিন্তু খাইন, বুঝছেন নি, 40 হইলে বা 5 দিনের সিন্নি কিন্তু তাইনও সারেন না। তো আমার মেন বিষয় এটাও নয়। তো আমার মূল টপিকটা হয়েছে আমার এই ভাই যে ভাইয়ে এই সঙ্গীতটা গাইছেন, এই সঙ্গীতটার ব্যাপারে আমি সামান্য কিছু আলোচনা আপনারা করতাম চাইলাম যে তাই এই সঙ্গীত দ্বারা কিন্তু বর্তমানে আলোচিত সমালোচিত তাহির হিসাবে ফসাইতে চাইছেন। তো আমি কিন্তু তাহির হিসাবের পক্ষে কোনো মারতাম চাইলাম না বা মারতামও নাই বা ইতিপূর্বে মারছিও না। কারণ তাহির হিসাব কোন স্বভাবের মানুষ আমরা সকলে খুব বালা করে জানি। তো আমি কইতাম চাইলাম যে আমরা আরেকজনকে এমনভাবে ফসাইলাম, আরেকজনের ফসানিত গিয়া এখন দেখা যায় যে আমরা নিজেরা উল্টা ফসি যাই, বা আমরা এমনভাবে আরেকজনকে ফসাইতাম না যে আরেকজনের ফসানিত গিয়া যদি এখন আমার হারাম কাজের আশ্রয় নিতে হয় তাহলে এই ফসানির মূল্যটা কিতা। কইতাম চাইলাম যে আমার এই ভাই যে সঙ্গীতটা গাইছেন এই সঙ্গীতটা কিন্তু বাংলাদেশের একটা গান রে, সকলের পরিচিত একটা গান রে এ নকল কইরা সঙ্গীত বানাইছেন। ভালো যদি হও গো তুমি আসবো তোমার বারে, ভালো যদি না হও তোমার নাম ডিজে তাহেরি। ওরে ডিজে তাহেরি ডিজে লাগাই দিমুনি, ডিজে পাইয়া তুই নাইটা স্টেজ ভাঙ্গা ফালাইবি রে ও ভণ্ড তাহেরি। তার বুঝতে পারছেন নি, আমি আর একটা ভিডিও বানাইছিলাম ইতিপূর্বে যে আমরা অনেক ভাই হল সুর ফাইন্না তুকাইয়া গজল গাইতা বা ইসলামী সঙ্গীত গাইতা, সুর ফাইন্না তুকাই শেষ পর্যন্ত দেখা যায় যে ভাইরাল কোনো গান রে বা সবের মুখে মুখে যে গানটা ছড়িয়ে পড়ছে সেই গান রে নকল কইরা গজল বানাইয়া তাইনের হৃদয়ের আকুলতা বেকুলতা দুর্দশা প্রত্যাশা সপ্তাহ দূর করতে চাই। তো এটার কোনো মানে নাই, কারণ একটা গান রে যদি আপনি নকল করতে হয় বা গানের সুর নকল করতে হয় তখন কিন্তু এটারে বারবার শোনার পরে কলি করে শোনার বাদে আপনি এটার অনুসারে বা এটার সুরে আপনি গজল বানাইতে বা ইসলামী সঙ্গীত বানাইতে বা তার বাদে এটা শুনতে আপনি আপনার লেখা সেই গান রে নকল কইরা দিয়ে আপনি গজল বানাইলা ইটারে আপনি গাইতুইলে এই গানটার আরও অনেকবার শোনা লাগবে, এর বাদে আপনি গাইতুইবা। তো উত্তর কিতা দাঁড়াইল
মিনিং কিতা দাঁড়াইল যে আপনি হারামি কাম করতে করতে এটারে হালাল পর্যায়ে নিছেন, তো এটার করার কোনো মানে নাই। কারণ আমি এমন একটা বালা কাম করলাম যে বালা কাম করতে গিয়া আমি অনেকবার হারামের লগে সংযুক্ত হইলাম, তাহলে এই বালা কাম করার কোনো মানে নাই। কেউ মাইন্ড করবা না, উচিত কথা আমি কইরাম, আর যদি কেউ মাইন্ড করেন আমার কিচ্ছু যায় আসে না। কারণ এটাই আমরা বাংলাদেশে বর্তমানে চলের। দেখা যায় যে বিভিন্ন ভাইরাল গান নকল কইরা গজল বানাইন। আমি সামনে দিন ইনশাল্লাহ আরও কয়েকজনের এইরকম বিষয় আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করব। শেষ যে কথাটা কইতাম চাইরাম যে তাহেরি সাহেব এবং আহমদুল্লাহ সাহেবের মাঝে একটা বিষয় নিয়ে আপনারা জানেন যে আলোচনা সমালোচনা চলের। তো এটারে কেন্দ্র করে দেখা যায় যে আমরা কেউ কেউ আহমদুল্লাহ সাহেবের লইয়া বিভিন্ন ধরনের এই গজল বানাইয়া নিজের পরহেজগার মনে করি। আবার কিছু মানুষ তাহেরি সাহেবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের এই গজল বানাই বা ডিজে মানে কিতাকিতি বানাইয়া নিজেরে খুব পরহেজগার মনে করি। আসলে এই পরহেজগার মনে করা সম্পূর্ণ ভুল। কারণ আমরা দেখতাম পারছি যে যারাই এইরকম ভিডিও বানায় দেখা যায় যে আহমদুল্লাহ সাহেবের মাথার মাঝে টুপি আছে, মুখের মাঝে দাড়ি আছে, পাঞ্জাবি লাগাইল আছে, এর মাঝে তাহেরি সাহেবের ফাগরি আছে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি লাগাইল আছে, এর আর ছবিরই ইউজ করে আমরা বিভিন্ন ডিজে গানের মাঝে নেয়া মিলাইয়া আমরা ভিডিও বানাইয়া নিজের পরহেজগার দাবি করি। এটা আসলে ঠিক নয়। কারণ আমি আগেও কইছি যে খের পক্ষ দিয়ে মারতাম চাইরাম না, যারাই এইরকম কাজ করি নিঃসন্দেহে আমরা খুব বাদঘাম করলাম। কারণ তাইনের স্বভাব চরিত্র কিলা বাংলাদেশ তথা বহির্বিশ্বের মানুষ জানে। কিন্তু আমরা যদি তাইনরে ফসানিত গিয়া নবীর সুন্নতের অবমাননা করি তাহলে এটা কতটুকু যুক্তিসঙ্গত হয়? কারণ আমরা আবেগ দেখাইতে গিয়া যদি নবীর সুন্নতের প্রতি আঘাত করিলাই তাহলে তো এই আবেগ দেখানির কোনো মূল্য নাই। তো আমি জোর হাতে আমার সমস্ত মুসলমান ভাই হলতের কইমু যে এইরকম ভিডিও বানানি তো কি যাতে আপনি আমি সব সময় বিরত থাকি। কারণ আমরার এই আচরণ দিকা বিধর্মী হলতে আসের সবসময় করে দেখো তারা যা অবস্থা শুরু করছে। এই সুযোগে আসাদ নূরের মতো যত নাস্তিক হল আছে তারা কিন্তু এখন নিরাইবিত আছে। তারা জানেন কিতা করো, কারণ এখন আমরা মাথা লাগেন না। এক আলিমের বিরুদ্ধে আরো আলিমের বক্তব্য হলতে যেমনে মঞ্চা ভিডিও বানাইরো আমরা খালি খেলা দেখি, তারা খেলা দেখা তারা আমরা বেজান যে জেলা পারি গোল দেরাম। তো আমি আবারও বিনীতভাবে সকলের কইমু যে আল্লাহর ওয়াস্তে এইরকম কার্যকলাপ বন্ধ করইন। জেলা আমরার মাঝে সুন্দর সমাধান হয় সেই পথটা আমরা খোঁজার চেষ্টা করি, দেখবা আমরা জীবন খুব সুন্দর হইব আর আমরা যে কোনো সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হইব। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনারে আমারে আমরা সকলে বোঝার তৌফিক দান করুন আশা ব্যক্ত করিয়া ভিডিওটা ওখানে শেষ করলাম। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।